বলেছেন আর বলেছেন যে ঈমান আনার জন্য ৮টি গুণ তাদের থাকতে হবে। ৮টি গুণ, ৮টি বিষয়ে তাকে জানতে হবে। প্রথম হলো সে যে মুমিন, সে যে মুসলমান হিসেবে তার কি করণীয় আছে এই বিষয়গুলো তাকে জানতে হবে। যেমন আল্লাহ পাক বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আপনি আগে জানুন, আল্লাহ পাক বললেন আপনি জানুন, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ, এটার তর্জমা, এটার তাহকিক কি হবে, এটার অনুধাবন, এর অন্তর্নিহিত অর্থ কি হবে সেটা আপনি জানবেন, তারপরে আপনি মুমিন হবেন। আর আল্লাহ পাক অন্য জায়গায় বললেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, যারা সত্যকে সাক্ষ্য দিবে আর তারা অনুধাবন করবে, জেনে শুনে ইসলামকে পূর্ণাঙ্গ জানবে, বুঝবে, তারপরে ঈমানের সাক্ষ্য দিবে। কোন সুবহানাল্লাহ। ইসলামটাকে পূর্ণাঙ্গ জানতে হবে। কেমন জানবে? অর্থাৎ এই পৃথিবীতে যত সৃষ্টি রাজি আছে, সব সৃষ্টি একমাত্র কার হুকুম মানে বলেন তো? সবাই বলেন কার হুকুম মানে? এমন কোন সৃষ্টি আছে যারা আল্লাহর হুকুম মানে না? এই মানুষ বাদে। এই মানুষ বাদে মানুষের ভাগ বাটারা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাজুসি, কাফের, মুশরিক, মুনাফিক, এগুলো ভাগ বাটারা আছে। কিন্তু এই সৃষ্টি মানুষ ছাড়া যত সৃষ্টি আছে, আসমান, জমিন, লৌহ, কলম, গাছপালা, তরুলতা, গরু, ছাগল, ভেড়া, বকরি, যা সৃষ্টি আছে সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। কন্যা সুবহানাল্লাহ। সূর্য কার হুকুম মানে? যদি মনে করে কালকে উঠবো না, পারবে না। সমুদ্র আল্লাহর অর্ডার মেনে চলছে। সুবহানাল্লাহ। গাছপালা, পশু পাখি সব আল্লাহর তাসবিহগুলো পড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামা